প্রচণ্ড গরমের মধ্যে ঈদ আর গরুর মাংস যেহেতু বেশি খাওয়া হয়, গরুর মাংস খাওয়ার পর এরকম একটা ফুড জেলি কেক যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ফুড জেল কেক। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর চিনি দিয়ে দিলাম। চিনিটা গলিয়ে নেওয়ার পর এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি। কাজটা কিন্তু আপনার ঠান্ডা অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করলে কিন্তু আগার আগার পাউডারটা একদম জমে যাবে, দলা পেকে যাবে, মিশতে চাইবে না। তার জন্য আপনারা পানি, আগার আগার পাউডার সব কিছু ভালো করে আগে মিক্সড করে পরে চুলাটা অন করে দেবেন। তো আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, আমার কিন্তু জেলটা হয়ে গেছে। তো যে ফুডগুলো আমি আর কি ব্যবহার করব সেই ফ্রুটসগুলো একটু দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ। কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর গরমের দিনে এরকম একটা ফুড জেলি কেক যদি থাকে তাহলে কিন্তু একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বড়রাও খুবই পছন্দ করবে। তো আমি আমার মতো করে সাজিয়ে নিলাম আর কি। আমি 2 ধরনের আঙ্গুর নিয়েছি, বেদানা নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এরকমভাবে সাজিয়ে নিলাম। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা ফলগুলো সাজিয়ে নেবেন। যে কোনো ফল দিতে চান, যে ফল খেতে ভালোবাসেন, পছন্দ করেন, সেই ফলগুলো আপনারা দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। খাবারের টেস্ট একই আসবে। তো ফ্রুটসগুলো একটু কালারফুল হলে দেখতে খুব বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি যেখানে সেট করব তার ভিতরে ফলগুলো সাজিয়ে নেওয়ার পর জেলটা দিয়ে দিয়েছি। জেলটা কিন্তু আপনার একদম ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় আপনাকে দিতে হবে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একদম পুরো জমাট বেঁধে যায়। তার জন্য গরম গরম অবস্থায় এটা আপনাকে বাটিতে ঢালতে হবে। তো একটা চামচের সাহায্যে একটু বাটিতে ঢেলে নিলাম আর কি। তো ফ্রুটসের ভিতরে যেন ভালোভাবে পৌঁছে যায় তার জন্য একটু ট্যাপ করে নিলাম। এরপর আমি আবারও পছন্দ মতো কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা লেয়ার করছি আর কি। নিচে একটা ফ্রুটস দিলাম, তারপরে জেল দিলাম, আবারও উপরে আরও কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো বেদানা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে, দেখতে খুবই বেশি ভালো লাগবে। আর এই ফ্রুটসগুলো আমার খুবই প্রিয় ফ্রুটস, খুব বেশি পছন্দ আমার। তো যার যার পছন্দের কিছু খাবার থাকে না, সেরকম আর কি। তো আপনাদের যেটা বেশি ভালো লাগে সেটা ইউজ করবেন। তো উপরে আমি আবারও কিছু জেলো দিয়ে দিলাম। জেলো দিয়ে আমি এটা কিছুক্ষণ এমনি নর্মালভাবে রেখে দেব। আপনারা যদি চান ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে নর্মালভাবে রেখে দিলেও এটা আপনার একদম হয়ে যাবে, সেট হয়ে যাবে আর কি বাটির সাথে। তবে সাইডটা একটু আগলা করে দিলাম যেন আমার এটা ঢালতে সুবিধা হয়। তো এরপর আমি একটা পিরিজের মধ্যে ঢেলে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, মাশাআল্লাহ। দেখতেই পারছেন কত লোভনীয় লাগছে, খেতেও খুবই ভালো ছিল। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।